হ্যালো বন্ধুরা, আশা করি তোমরা সকলেই খুব ভালো রয়েছো। তো তোমরা যারা এবছর আইটিআই এক্সাম দেবে তাদের জন্য কিন্তু ক্লাসগুলো হচ্ছে যেগুলো সেগুলো কিন্তু তোমরা অবশ্যই ফলো করবে, যাতে তোমরা এখানে 100% স্কোর করতে পারো। এখন কিন্তু আগেকার মতো আর নেই, তোমাদের কিন্তু এখন সিবিটি এক্সাম হয়ে থাকে। এই সিবিটি এক্সামে কিন্তু তোমাদের 100% নাম্বার কিন্তু তোলা যায়। তাই এই ক্লাসটা হচ্ছে তোমাদের ফাইনাল ক্লাস। এই ফাইনাল ক্লাসে তোমাদের আমি 50 প্রশ্নের আলোচনা করব, যেখানে তোমাদের 100% কমন তোমরা এখান থেকে পেয়ে যাবে। ওকে, এই 50টা প্রশ্ন তোমরা পরীক্ষার আগে অবশ্যই দেখে যাও, তাহলে কিন্তু তোমরা অবশ্যই কমন পাবে। এটা হচ্ছে এমপ্লয়েবিলিটি স্কিলের থেকে যে প্রশ্ন আসে, সেই প্রশ্ন থেকে তোমরা অবশ্যই কমন পেয়ে যাবে। এর আগে তোমাদের আমি 5টা ক্লাস করিয়ে দিয়েছি, সেই 5টা ক্লাসও রিভিশন করে যাবে। এবং এটা হচ্ছে গিয়ে তোমাদের ফাইনাল ক্লাস এবং মেন ক্লাস যাকে বলে, সেটা হচ্ছে তোমাদের 50 কোশ্চেন। এই 50 কোশ্চেনের মধ্যে তোমাদের পরীক্ষায় কিন্তু থাকবেই প্রশ্ন। তাই এই ক্লাসটা না দেখে কেউ পরীক্ষা দিতে যেও না। চ্যানেলে যদি নতুন হও অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও, কারণ আইটিআই যে সমস্ত স্টুডেন্টরা রয়েছে তাদের জন্য এই চ্যানেলটি খুব উপকারে আসতে চলেছে। যারা এবছর আইটিআই ভর্তি হবে তাদের সমস্ত গাইডেন্স এখানে করানো হয়ে থাকে, এবং আইটিআই পাসের সমস্ত জব আপডেট এখানে দেওয়া হয়ে থাকে। তাই সমস্ত বন্ধুদের মধ্যে তোমাদের কিন্তু এই চ্যানেলটিকে শেয়ার করে দিতে হবে। ওকে, দেখো আজকের প্রথম প্রশ্ন কি রয়েছে, হুইচ ওয়ান ইজ অ্যান ইনপুট ডিভাইস, অর্থাৎ কোনটি একটা ইনপুট ডিভাইস দেখো এখানে জয়স্টিক হয়ে যাবে সঠিক অ্যান্সার, জয়স্টিক হয়ে যাবে এখানে সঠিক অ্যান্সার ইনপুট ডিভাইস। তাহলে এখানে ইনপুট ডিভাইস আমরা কাকে বলবো, এখানে আমরা জয়স্টিককে আমরা বলে থাকি ইনপুট ডিভাইস। নেক্সট প্রশ্ন দেখো তোমাদের, যে গ্যাস্ট্রিক বিস্ট্রিট অ্যান্ড ইয়ার্কড ওয়ালকিং শো, অর্থাৎ ভঙ্গি দ্রুত এবং খাড়া হাঁটা দেখায় কি, সেটা হয়ে যাবে দেখো অপশন নাম্বার সি, অর্থাৎ কনফিডেন্স। এখানে তোমাদের আত্মবিশ্বাস হয়ে যাবে সঠিক অ্যান্সার কনফিডেন্স। ওকে, নেক্সট প্রশ্ন দেখো 3 নম্বর, সামওয়ান ইজ ট্রেটেড ডিফারেন্টলি অন দেয়ার স্কিন কালার ইনকাম, অর্থাৎ কালো গায়ের রং আয়ের উপর অন্য রকম আচরণ করে। 3 নম্বর প্রশ্ন, এই 3 নম্বর প্রশ্নের সঠিক উত্তর আমাদের কি হবে, সেটা হয়ে যাবে বৈষম্য, ডিসক্রিমিনেশন। বৈষম্য হয়ে যাবে আমাদের সঠিক অ্যান্সার, অপশন নাম্বার সি হয়ে যাবে এখানে সঠিক অ্যান্সার। 4 নম্বর প্রশ্ন, হুইচ ওয়ান ইজ 3 Ps অফ পাবলিক স্পিকিং, অর্থাৎ কোনটি পাবলিক স্পিকিং এর 3 Ps। এখানে দেখো ভিভিআই, এই প্রশ্নটি তোমাদের কিন্তু পরীক্ষায় আসতে গেছে মনে করো, ঠিক আছে। 4 নম্বর যে প্রশ্নটা রয়েছে সেখানে কি হয়ে যাবে, সেখানে হয়ে যাবে পিপিআর, প্র্যাকটিস অ্যান্ড প্রিফর্ম। 4 নম্বর বি হয়ে যাবে এখানে তোমাদের সঠিক অ্যান্সার। নেক্সট প্রশ্ন দেখো, হুইচ ইনভেস্টমেন্ট ইজ কনসিডার্ড ফর ডিসক্লাইডিং দ্য স্ট্যাটাস অফ ম্যানুফ্যাকচারিং এন্টারপ্রাইজ, অর্থাৎ উৎপাদন বিনিয়োগের অবস্থা নির্ধারণে কোন বিনিয়োগকে বিবেচনা করা হয়, কোন বিনিয়োগকে বিবেচনা করা হয়ে থাকে, অপশন নাম্বার সি হয়ে যাবে সঠিক অ্যান্সার। একটা হচ্ছে কি না প্ল্যান্ট এবং মেকানিয়ারি, কর্মশালা এবং সরঞ্জাম। নেক্সট দেখো, হুইচ ওয়ান ইজ এ ব্যারিয়ার অফ স্পিকিং, অর্থাৎ কথা বলার একটা বাধা কি, কথা বলার একটা বাধা হচ্ছে গিয়ে অপশন নাম্বার সি দেখো সঠিক অ্যান্সার, যেটা হয়ে যাবে তোমাদের নার্ভাসনেস, নার্ভাসনেস হয়ে যাবে সঠিক অ্যান্সার। নেক্সট প্রশ্ন দেখো, an activity that spots or reduce stress in called a stress booster, which of the following according to you is not a stress booster। এখানে কি বলেছে না, একটি কার্যকলাপ যা স্ট্রেস বন্ধ করে বা হ্রাস করে তাকে আমরা স্ট্রেস বাস্টার বলা হয়ে থাকে। আপনার মতে নিচের কোনটি স্ট্রেস বাস্টার নয়। এখানে দেখো যে অপশনগুলো দেওয়া রয়েছে আমাদের, সেই অপশনগুলোর মধ্যে যদি আমি সঠিক আনসার ভাবি, তাহলে দেখো অপশন নাম্বার এ তে আমাদের দেওয়া রয়েছে যে স্পেন্ডিং লং হাওয়ার্স থিঙ্কিং অ্যাবাউট দ্য প্রবলেম, অর্থাৎ সমস্যার কথা চিন্তা করে দীর্ঘক্ষণ
সময় কাটানো, ঠিক আছে। নেক্সট প্রশ্ন দেখো তোমাদের যেটা রয়েছে না, হুইচ অফ দিস এক্সপিরিয়েন্স আর ইনকোয়ার্ড when we move to a new city, অর্থাৎ আমরা যখন একটা নতুন শহরে চলে যাই তখন এগুলির মধ্যে কোনটি খরচ হয়ে থাকে। এগুলির মধ্যে যেটি খরচ হয়ে থাকে, রেন্ট অফ অ্যান অ্যাকোমোডেশন, অর্থাৎ একটা বাসস্থানের ভাড়াতে আমাদের খরচ হয়ে থাকে, ঠিক আছে। তো আমাদের সঠিক অ্যান্সার তাহলে অপশন নাম্বার ডি হয়ে যাবে সঠিক অ্যান্সার। নেক্সট দেখো 9 নম্বর প্রশ্ন, হুইচ ওয়ান ইজ নট এ কনজাংশন, অর্থাৎ এখানে যে অপশনগুলো আমাদের রয়েছে সেই অপশনগুলোর মধ্যে কোনটা কনজাংশন নয়। তাহলে এখানে কোনটা হয়ে যাবে সঠিক উত্তর, আমাদের এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশন নাম্বার ডি হয়ে যাবে সঠিক উত্তর, ঠিক আছে। ওয়ান হয়ে যাবে এখানে কনসোনেন্ট নয়, সরি কনসোনেন্ট বলছি, কনজাংশন নয়। নেক্সট, the experience expansion of জিডিপি। জিডিপি কি না, জিডিপি হচ্ছে গিয়ে গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট, অর্থাৎ আমাদের অপশন নাম্বার এ তেই এর উত্তর দেওয়া রয়েছে, বলেছে গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট, অপশন নাম্বার এ হয়ে যাবে সঠিক অ্যান্সার। নেক্সট দেখো, when someone says thank you we should reply and says, মানে যখন কেউ ধন্যবাদ বলে আমাদের উত্তর দেওয়া উচিত কি। ভারত দেখো, 12 প্রশ্ন যে রয়েছে 12 প্রশ্নের সঠিক অ্যান্সার আমরা যদি বলি তাহলে এখানে দেখো ইউরস ওয়েলকাম, আপনাকে স্বাগতম, এখানে অপশন নাম্বার বি হয়ে যাবে এখানে সঠিক অ্যান্সার। ওকে, নেক্সট দেখো 13 নম্বর প্রশ্ন কি, 13 নম্বর প্রশ্ন তোমাদের যেটা রয়েছে, হাউ ডাজ গিমিনি হেল্প ইউজার, অর্থাৎ কিভাবে ব্যবহারকারীদের সাহায্য করে। গিমিনি হেল্প ইউজার কিভাবে সাহায্যকারীদের সাহায্য করে থাকে, এখানে দেখো বাই জেনারেটিং কন্টেন্ট, অর্থাৎ কন্টেন্ট তৈরি করে, ঠিক আছে। এ হয়ে যাবে এখানে সঠিক অ্যান্সার। হোয়াট শুড ইউ ডু ইফ এআই স্পিরিন্টস লাইন্স, অর্থাৎ যদি এআই মিথ্যা ছড়ায় তাহলে কি করা উচিত। অপশন নাম্বার সি দেখো, রিপোর্ট ইট, অর্থাৎ একটি রিপোর্ট করতে হবে, অপশন নাম্বার সি হয়ে যাবে এখানে কারেক্ট অ্যান্সার, এখানে অপশন নাম্বার সি। নেক্সট 15-16 নম্বর প্রশ্ন দেখো, হোয়াট ইজ মাইন্ডফুলনেস, অর্থাৎ মননশীলতা কি। মাইন্ডফুলনেস এখানে হয়ে যাবে দেখো যে ইট ইজ দ্য অ্যাবিলিটি টু বি ফুলি প্রেজেন্ট ইন আ মোমেন্ট, অর্থাৎ একটি মুহূর্তে সম্পূর্ণরূপে উপস্থিত হওয়ার ক্ষমতা, অপশন নাম্বার সি হয়ে যাবে এখানে সঠিক অ্যান্সার। নেক্সট প্রশ্ন দেখো 17 নম্বর, আরটিআই হলো, আরটিআই কি, আরটিআই হচ্ছে গিয়ে রাইট টু ইনফরমেশন, এখানে অপশন নাম্বার ডি হয়ে যাবে সঠিক অ্যান্সার, রাইট টু ইনফরমেশন, রাইট টু ইনফরমেশন। ওকে, নেক্সট 18 নম্বর প্রশ্ন দেখো, এক্সপেনশনস অফ এসএমএস, অর্থাৎ এসএমএস কে সম্প্রসার করলে তোমরা কে লিখি। দেখো এখানে শর্ট মেসেজ সার্ভিস, এটা আমরা লিখে থাকি অপশন নাম্বার ডি তে, দেখো আমাদের সঠিক উত্তর রয়েছে ডি তে রয়েছে আমাদের সঠিক উত্তর, এখানে কি না শর্ট মেসেজ সার্ভিস। নেক্সট দেখো, চুজ দ্য কারেক্ট pronunciation marks after word Rahun in the given sentence. Rahun, David and Ram are playing hide the stick, অর্থাৎ প্রদত্ত বাক্যে রোহন শব্দের পরে ঠিক বিরাম চিহ্নটি চয়ন করুন। রোহন, ডেভিড আর রাম লুকোচুরি খেলছে, ঠিক আছে। 19 নম্বর প্রশ্ন, 19 নম্বর প্রশ্নের দেখো এখানে সঠিক অ্যান্সার হয়ে যাবে কমা, অর্থাৎ এই যে আমরা কমা ব্যবহার করি এই কমা হয়ে যাবে এখানে সঠিক অ্যান্সার, অপশন নাম্বার এ। ওকে, নেক্সট প্রশ্ন দেখো তোমাদের 21 নম্বর প্রশ্ন, ড্যাশ ইজ মেজর চেঞ্জেস টেক্স প্লেস ইন ম্যানুফ্যাকচারিং, অর্থাৎ ম্যানুফ্যাকচারিং এর বড় ধরনের পরিবর্তন কি। বড় ধরনের পরিবর্তন হচ্ছে গিয়ে ইন্ডাস্ট্রি রিভলিউশন, অর্থাৎ শিল্প বিপ্লব, ইন্ডাস্ট্রি রিভলিউশন হয়ে যাবে সঠিক অ্যান্সার। 22 নম্বর প্রশ্ন দেখো, টুডে ওয়েদার ইজ গোয়িং টু বি, অর্থাৎ আজকের আবহাওয়া ড্যাশ হতে চলেছে। আজকের আবহাওয়া কি হতে চলেছে, ওয়ার্ম, WARM, ওয়ার্ম, উষ্ণ হতে চলেছে। নেক্সট দেখো, ইন হুইচ
অরিয়েন্ট বা ইন হুইচ ওরিয়েন্টেশন দ্য নেক্সট প্রিন্টেড লেন্থ ওয়াইজ, অর্থাৎ কোন ওরিয়েন্টেশন টেক্সটটি দৈর্ঘ্য অনুযায়ী মুদ্রিত হয়ে থাকে, দৈর্ঘ্য অনুযায়ী মুদ্রিত হয়ে থাকে। দেখো অপশন নাম্বার সি হয়ে যাবে সঠিক অ্যান্সার, যে প্রোটেক্ট অর্থাৎ প্রতিকৃতি, অপশন নাম্বার সি হয়ে যাবে এখানে সঠিক অ্যান্সার। নেক্সট 25 নম্বর প্রশ্ন, হাউ ডাজ মেল ইমপ্রুভ পারফরমেন্স, অর্থাৎ মেশিন লার্নিং কিভাবে কর্মদক্ষতা উন্নত করে থাকে, কিভাবে কর্মদক্ষতাকে উন্নত করে থাকে। 25 নম্বর প্রশ্ন দেখো, 25 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে এখানে অপশন নাম্বার ডি, বাই লার্নিং ফ্রম ডাটা, অর্থাৎ ডাটা থেকে শেখার মাধ্যমে। নেক্সট প্রশ্ন দেখো তোমাদের যেটা রয়েছে 26 নম্বর, হাউ ক্যান এআই সাজেস্ট জবস, অর্থাৎ এআই কিভাবে চাকরির পরামর্শ দিতে পারে, এআই কিভাবে চাকরির পরামর্শ দিতে পারে। এআই এখানে দেখো অপশন নাম্বার সি তে দেওয়া রয়েছে, তুমি যে তথ্য শেয়ার করো তা ব্যবহার করে, অর্থাৎ বাই ইউজিং দ্য ডিটেলস ইউর শেয়ার। নেক্সট প্রশ্ন দেখো 27 নম্বর, দ্য এক্সপিরিয়েন্স র্যাম, ঠিক আছে, এই কয়েকটা র্যাম, রোম, এসএমএস এগুলোর কিন্তু একটা তোমাদের পরীক্ষায় এসে গেছে ধরে নাও, ঠিক আছে। তো র্যান্ডম অ্যাসোস মেমোরি, র্যান্ডম অ্যাসোস মেমোরি হয়ে যাবে এখানে সঠিক অ্যান্সার। নেক্সট প্রশ্ন দেখো, চুজ দ্য রেসপন্সিবল এআই অ্যাকশন, অর্থাৎ 28 নম্বর যে প্রশ্ন রয়েছে অপশন নাম্বার সি হয়ে যাবে সঠিক অ্যান্সার, গেটিং হোমওয়ার্ক হেল্প। ওকে, নেক্সট দেখো তোমাদের 29 নম্বর প্রশ্ন, দ্য স্টাডি অফ রাইট অ্যান্ড রং ইন হিউম্যান ইনভার্স ইজ কল্ড, কি হবে, ইজ কল্ড হয়ে যাবে অপশন নাম্বার সি হয়ে যাবে সঠিক উত্তর, এথিক্স, অর্থাৎ নীতিশাস্ত্র হয়ে যাবে এখানে সঠিক অ্যান্সার। নেক্সট প্রশ্ন দেখো তোমাদের, না ইনডেন্টিটি দ্য ইম্পেরর ট্রিম, অর্থাৎ অনুপযুক্ত শব্দটি চিহ্নিত করুন, অনুপযুক্ত চিহ্নিত কি হবে, না গ্রিন পপুলেশন, অর্থাৎ এখানে কি হয়ে যাবে সবুজ দূষণ, গ্রিন পপুলেশন। ওকে, 31 নম্বর প্রশ্ন দেখো, হুইচ অফ দ্য ফলোইং ইজ ডাটা, নিম্নলিখিতগুলির মধ্যে কোনটি ডেটা, অর্থাৎ কোনটি ডেটা হয়ে যাবে, অপশন নাম্বার এ হয়ে যাবে ডেটা, অর্থাৎ ছবি, ইমেজ বা ছবি হয়ে যাবে এখানে সঠিক অ্যান্সার। নেক্সট প্রশ্ন দেখো তোমাদের যেটা রয়েছে 32 নম্বর প্রশ্ন, হুইচ ওয়ান ইজ আ সার্চ ইঞ্জিন, অর্থাৎ এখানে কোনটিকে আমরা সার্চ ইঞ্জিন বলবো, অপশন নাম্বার ডি তে দেখো লেখা আছে এখানে গুগলকে আমরা বলতে পারি সার্চ ইঞ্জিন, এখানে আমাদের গুগল হয়ে যাবে সার্চ ইঞ্জিন। ওকে, নেক্সট প্রশ্ন দেখো 33 নম্বর প্রশ্ন, যেটা কি চুজ সুইটেবল WH ওয়ার্ড ফর দ্য গিভেন সেন্টেন্স, অ্যানিম্যাল ডু ইউ লাইক, প্রদত্ত বাক্যের জন্য WH শব্দ চয়ন করুন, ড্যাশ অ্যানিম্যাল ডু ইউ লাইক, ড্যাশ অ্যানিম্যাল ডু ইউ লাইক। 33 নম্বর প্রশ্নের জন্য এখানে সঠিক অ্যান্সার আমাদের হয়ে যাবে হুইচ, হয়ে যাবে সঠিক অ্যান্সার অপশন নাম্বার এ, হুইচ অ্যানিম্যাল ডু ইউ লাইক। নেক্সট প্রশ্ন দেখো 34 নম্বর প্রশ্ন, হোয়েন ইউ স্পিক টু এ পারসন ইউ নিড টু, অর্থাৎ 34 নম্বর প্রশ্নের সঠিক অ্যান্সার কি হয়ে যাবে, লুক অ্যাট দ্য পারসন ইন দ্য ফ্রেন্ডলি ম্যানার, অপশন নাম্বার বি এখানে হয়ে যাবে সঠিক অ্যান্সার। নেক্সট দেখো 35 নম্বর প্রশ্ন, টু বি ইন আ জব অর ওয়ার্ক ইজ, অর্থাৎ চাকরি বা কাজে থাকা হলো, চাকরি বা কাজে থাকা কি, না এটা হচ্ছে এমপ্লয়, এটাকে আমরা কি বলবো, এমপ্লয়। ওকে, অপশন নাম্বার এ হয়ে যাবে এখানে সঠিক অ্যান্সার। নেক্সট 36 নম্বর প্রশ্ন, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ কারেক্ট কারেক্ট ফিউচার টেন্স অফ ভার্ব, অর্থাৎ উই ড্যাশ টু দ্য জু আফটার ব্রেকফাস্ট, ক্রিয়াপদের সঠিক ভবিষ্যৎকাল হিসেবে শূন্যস্থান পূরণ করতে বলেছে। 36 নম্বর প্রশ্নের জন্য সঠিক অ্যান্সার হয়ে যাবে এখানে অপশন নাম্বার ডি, উইল গো হয়ে যাবে এখানে সঠিক অ্যান্সার, ঠিক আছে। নেক্সট দেখো তোমাদের প্রশ্ন 37 নম্বর প্রশ্ন, হুইচ ফাংশন কি অ্যালয় ইউ টু রিনেম এ ফাইল, অর্থাৎ কোন ফাংশন কি আপনাকে একটা ফাইলের নাম পরিবর্তন করতে দেয়, অর্থাৎ 37 যে নম্বর প্রশ্ন রয়েছে 37 নম্বর প্রশ্নের বি হয়ে যাবে এখানে সঠিক অ্যান্সার, অর্থাৎ F2 হয়ে যাবে এখানে সঠিক অ্যান্সার, বি F2 হয়ে যাবে সঠিক অ্যান্সার। নেক্সট প্রশ্ন দেখো তোমাদের যেটা রয়েছে
38, which is the correct channel থ্রো উইচ রিমার্ক ক্যান রিচ কাস্টমার্স, অর্থাৎ কোনটি একটি সঠিক চ্যানেল যার মাধ্যমে বিজ্ঞাপনকারীরা গ্রাহকদের কাছ থেকে পৌঁছে দেবে। অর্থাৎ 38 নম্বর যে রয়েছে, 38 নম্বরের জন্য এখানে অপশন নাম্বার সি হয়ে যাবে এখানে সঠিক অ্যান্সার, ম্যানুফ্যাকচারার্স, রিটেলার অ্যান্ড কাস্টমার। ঠিক আছে, অপশন নাম্বার সি। 39, নিডস, ওয়েন্টস, লাক্সারি কারেক্ট, এমপ্লয়িজ আর ড্যাশ। ঠিক আছে, এখানে কি হয়ে যাবে, এখানে হয়ে যাবে সঠিক অ্যান্সার আমাদের হয়ে যাবে অপশন নাম্বার বি, নিড টু হাউস, লিভ, ওয়েন্ট ইটিং আউট, লাক্সারি কস্টলি ফোন, নিড হাউস টু লিভ অ্যান্ড ওয়েন্ট ইটিং আউট, লাক্সারি কস্টলি ফোন। অপশন নাম্বার বি হয়ে যাবে এখানে সঠিক অ্যান্সার। 40 নম্বর প্রশ্ন দেখো যে হোয়াট শুড ইউ ডু উইথ রং এআই আউটপুট, অর্থাৎ 40 নম্বর প্রশ্নের জন্য যেটা সঠিক অ্যান্সার হয়ে যাবে ট্রাই বেটার প্রমোট। ঠিক আছে, নেক্সট, এ পারসন উইথ আ গ্রোথ মিডডেস্ট ইজ অ্যালয় উইলিং টু, অর্থাৎ একটা বৃদ্ধির মানসিকতার সাথে একজন ব্যক্তি সর্বদা ইচ্ছুক কিসে, সর্বদা ইচ্ছুক হচ্ছে গিয়ে বি, গ্রো অ্যান্ড চেঞ্জ এবং লার্ন, গ্রো চেঞ্জ ও লার্ন। ওকে, নেক্সট প্রশ্ন দেখো তোমাদের 22 নম্বর প্রশ্ন, ইন এসডব্লিউওটি অ্যানালাইসিস এ স্ট্যান্ডস ফর, কি বোঝাতে চেয়েছে স্ট্যান্ডকে, আমাদের যেটা রয়েছে সেটা হচ্ছে দেখো স্ট্রেঞ্জ, অর্থাৎ অপশন নাম্বার বি হয়ে যাবে এখানে সঠিক অ্যান্সার, অপশন নাম্বার বি। ওকে, নেক্সট প্রশ্ন দেখো তোমাদের 43 নম্বর প্রশ্ন, হুইচ ক্যান এআই স্প্রিড ফেক নিউজ, অর্থাৎ ভুয়ো খবর ছড়াতে পারে, ভুয়ো খবর যদি ছড়ায়, দেখো এআই ভুয়ো খবর ছড়াতে পারে। হোয়ার ক্যান এআই স্প্রিড ফেক নিউজ, এটার জন্য তোমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে এখানে দেখো সোশ্যাল মিডিয়া, সামাজিক যোগাযোগের মাধ্যম, সোশ্যাল মিডিয়া হয়ে যাবে এখানে সঠিক অ্যান্সার। নেক্সট দেখো 44 নম্বর প্রশ্ন, ড্যাশ ইজ এ ব্রিফ স্টেটমেন্ট অ্যাবাউট পারপাস অ্যান্ড প্রিন্সিপাল অফ দ্য কনস্টিটিউশন, অর্থাৎ 44 নম্বর যে প্রশ্ন রয়েছে, 44 নম্বর প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে দ্য ফ্রম্বল, দ্য প্রস্তাবনা। ঠিক আছে, নেক্সট প্রশ্ন দেখো তোমাদের 45, হুইচ অফ দিস স্টেটমেন্টস ইজ ট্রু, কোন বিবৃতিটি সত্য, এখানে যেটি সত্য হয়ে যাবে সেটা হচ্ছে কি বি, সাম সিটিজ হ্যাভ মোর অপরচুনিটিস দেন আদার, দ্য ক্যান্টিন দ্য কার্টেন জব রুলস, অর্থাৎ এখানে আমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন নাম্বার বি। ওকে, নেক্সট দেখো তোমাদের 46 নম্বর প্রশ্ন, হুইচ ওয়ান ইজ আ ডোন্ট ইন ইন্টারভিউ ও এটিকুয়েট, অর্থাৎ কোনটি সাক্ষাৎকারের শিষ্টাচারে করবেন না, সেটা কি 46 নম্বর প্রশ্নের সঠিক অ্যান্সার আমরা যেটা দেব, লাই অ্যাবাউট ইউর অ্যাবিলিটিস টু গেট জব, অর্থাৎ কাজ পেতে অপেক্ষার ক্ষমতা সম্পর্কে মিথ্যা, লাই অ্যাবাউট ইউর অ্যাবিলিটি টু গেট জব। নেক্সট প্রশ্ন দেখো তোমাদের 47 নম্বর, হুইচ ওয়ান ক্যান ইজ এ কারবারাইম, অর্থাৎ 47 নম্বর প্রশ্নের জন্য সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন নাম্বার সি, অনলাইন জুয়া, গেমিং বা গেমিং বলতে পারো। 48, হুইচ অফ দ্য ফলোইংস ইজ ট্রু অ্যাবাউট স্ট্রেস, অর্থাৎ নিচের কোনটি মানসিক চাপের ক্ষেত্রে সত্য, মানসিক চাপের ক্ষেত্রে যেটা সত্য সেটা কি হয়ে যাবে, সেটা হয়ে যাবে 48 নম্বর প্রশ্ন। দেখো 48 নম্বর যে প্রশ্নের সঠিক অ্যান্সার, স্ট্রেস ক্যান ম্যানেজ, অর্থাৎ মানসিক চাপ নিয়ন্ত্রণ করা, অপশন নাম্বার ই হয়ে যাবে এখানে সঠিক অ্যান্সার। ওকে, 49 নম্বর প্রশ্ন দেখো, ইন এমএস এক্সেল কালেকশন টু ওয়ার্কশিট ইজ নোন অ্যাজ, অর্থাৎ 49 নম্বরের জন্য সঠিক অ্যান্সার আমরা যেটা দেব সেটা হচ্ছে গিয়ে সিট ওয়ার্ক, অপশন নাম্বার ডি হয়ে যাবে এখানে সঠিক অ্যান্সার, সিট ওয়ার্ক। নেক্সট দেখো, হোয়াট ইজ বেস প্রমোট, অর্থাৎ বেস প্রমোটের কি 50 নম্বর প্রশ্ন, এবং আজকের সর্বশেষ প্রশ্ন যেটা হচ্ছে গিয়ে ফার্স্ট ইনস্ট্রাকশন টু এআই, অর্থাৎ এআই কে প্রথম নির্দেশনা। ওকে, এখানে যে 50টি প্রশ্ন নিয়ে আলোচনা করলাম এর মধ্যে কিন্তু তোমাদের পরীক্ষায় কমন আসবে, তাই তোমাদেরকে এই ভিডিওটি অবশ্যই তোমাদের বন্ধুদের মধ্যে শেয়ার করে দিতে হবে, লাইক, কমেন্ট, শেয়ার
যা কিছু রয়েছে সমস্ত কিছু করে দিতে হবে, ঠিক আছে। নেক্সট কোনো ফিটার, ইলেকট্রিশিয়ান এরকম কোন একটা ট্রেড নিয়ে তোমাদের সাজেশন দিয়ে দেবো, যাতে তোমরা পরীক্ষায় খুব ভালো স্কোর করতে পারো। ওকে, থ্যাংক ইউ ফর ওয়াচিং।